হ্যালো স্টুডেন্টস, আমি অভিজিৎ দত্ত। আজ আমি তোমাদের সাথে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পরিবেশের জন্য ভাবনা বিষয়টি নিয়ে আলোচনা করব। আজ আমরা মূলত যে বিষয়গুলি এখানে দেখব যে বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডলের গঠন কি রকম, এই বিষয়গুলি আজ আমরা এখান থেকে দেখব। বায়ুমণ্ডল বলতে আমরা কি বুঝি? আমরা যদি একটু সহজভাবে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে আমাদের ভূপৃষ্ঠের চারপাশে বায়ুর যে আবরণটি রয়েছে, অর্থাৎ বায়ুর যে স্তরটি আছে, সেই স্তরটি হলো বায়ুমণ্ডল। তাহলে তোমরা এবার ভেবে দেখো যে এই স্তরটির কোনো সীমা আছে কি? অবশ্যই এর কোনো সীমা নেই। তাই বায়ুমণ্ডলের সীমা কিন্তু অসীম। যদিও আমরা ভূপৃষ্ঠ থেকে 750 কিলোমিটার কিংবা 1000 কিলোমিটার পর্যন্ত যে স্তরটি, সেটিকেই আমরা বায়ুমণ্ডলের স্তর হিসেবে ভাবি। এবার আমরা যেই বিষয়টি বোঝার চেষ্টা করব যে বায়ুমণ্ডলের গঠন কীরকম। বায়ুমণ্ডলের গঠনকে আমাদের বুঝতে হলে প্রথমে আমাদের যেই বিষয়টি জানতে হবে যে বায়ুমণ্ডলের উপাদানগুলি কীরকম। বায়ুমণ্ডলের উপাদানগুলির মধ্যে মূলত 78% কিন্তু থাকে নাইট্রোজেন, 21% থাকে অক্সিজেন, আর 0.04% থাকে কার্বন ডাই অক্সাইড। এছাড়াও আরো বিভিন্ন রকম গ্যাস, ধূলিকণা কিন্তু বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে। তাহলে এই সমস্ত উপাদান, নাইট্রোজেন, অক্সিজেন কিংবা কার্বন ডাই অক্সাইড অথবা অন্যান্য উপাদানগুলি যেমন জলীয় বাষ্প, এই সমস্ত কিছুই কিন্তু বায়ুমণ্ডলের উপাদান। এবারে আমরা দেখব যে বায়ুমণ্ডলের যে বিভিন্ন রকম স্তরগুলি রয়েছে সেগুলি কিভাবে বিন্যস্ত রয়েছে। প্রথমেই আমরা বোঝার চেষ্টা করব যে রাসায়নিকভাবে বায়ুমণ্ডলের স্তরগুলি কীরকম হয়ে রয়েছে। রাসায়নিকভাবে বায়ুমণ্ডলের স্তরগুলির যদি আমরা বিন্যাস দেখি তাহলে আমরা দুটি স্তর দেখতে পারবো। একটিকে আমরা বলবো হোমোস্ফিয়ার আর আরেকটিকে বলবো হেটেরোস্ফিয়ার। তোমরা নাম শুনেই একটা আন্দাজ করতে পারছো যে হোমোস্ফিয়ার বিষয়টি কীরকম হবে। আমরা জানি যে হোমো কথার মানে হচ্ছে সেম, অর্থাৎ যখন একটি স্তর সমস্ত জায়গায় একই রকম হবে সেটাকে আমরা হোমোস্ফিয়ার বলবো। সাধারণত ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার অবধি যে স্তরটি, সেটিকে আমরা হোমোস্ফিয়ার বলে থাকি। একইভাবে হেটেরোস্ফিয়ার বিষয়টি তাহলে কিরকম হবে? আমরা নাম শুনেই বুঝতে পারছি, হেটেরো মানে যেখানে বিভিন্ন রকম স্তরগুলির যে গ্যাসীয় উপাদান সেগুলো যদি বিভিন্ন রকমের হয়ে যায় তাহলে আমরা তখন সেটিকে হেটেরোস্ফিয়ার বলবো। অর্থাৎ এমন কিছু স্তর যেখানে গ্যাসীয় উপাদানগুলি যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এগুলোর উপস্থিতি সমান নয়, অর্থাৎ যখন এই রকম অসম উপস্থিতি লক্ষ্য করা যাবে তখন আমরা সেগুলোকে বলবো হেটেরোস্ফিয়ার। এবং ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটারের পরবর্তী পুরো স্তরটি কিন্তু হেটেরোস্ফিয়ার। এবারে আমরা উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই যেই বিষয়টি আলোচনা করব সেটি হলো ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার হলো ভূপৃষ্ঠের সব থেকে কাছের স্তর। এটি মূলত ভূপৃষ্ঠ থেকে 17 কিলোমিটার উচ্চতা অবধি অবস্থান করে থাকে এবং প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এর উষ্ণতা কিন্তু 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকে। এই ট্রপোস্ফিয়ারে আমাদের বায়ুর পরিচলন স্রোত, মেঘ, ঝড়, বৃষ্টি প্রভৃতি সমস্ত ঘটনাই কিন্তু পরিলক্ষিত হয়। এই কারণে ট্রপোস্ফিয়ারকে আমরা বলে থাকি ক্ষুদ্র মণ্ডল। ট্রপোস্ফিয়ারের পরবর্তী স্তরের নাম হলো স্ট্র্যাটোস্ফিয়ার এবং এটির যে বিস্তৃতি তা হলো 10 থেকে 50 কিলোমিটার অবধি হয়ে থাকে এবং এই অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাও কিন্তু বাড়তে থাকে। এই অঞ্চলের সীমানা বরাবর যে জায়গাটি রয়েছে তাকে বলা হয় স্ট্র্যাপোজ এবং এখানকার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। যেহেতু এই অঞ্চলে কোনো পরিচলন স্রোত দেখতে পাওয়া যায় না অথবা মেঘ, ঝড়, বৃষ্টি দেখা যায় না, তাই এই অঞ্চলটিকে শান্ত অঞ্চল বা শান্ত মণ্ডল বলা হয়ে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারের পরবর্তী স্তরটি হলো মেসোস্ফিয়ার, যেটা 50 থেকে 80 কিলোমিটার অবধি বিস্তৃত হয়েছে
কিন্তু মজার বিষয় এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কিন্তু হ্রাস পেতে থাকে এবং এখানে যে টেম্পারেচার রেঞ্জ হয় তা -95°F থেকে -139°F এবং এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা। মেসোস্ফিয়ারের যে সীমানা রয়েছে সেটিকে আমরা বলে থাকি মেসোপজ। মেসোস্ফিয়ারের ঠিক পরবর্তী স্তরটি হলো থার্মোস্ফিয়ার এবং এই স্তরটির উচ্চতা 85 থেকে 450 কিলোমিটার অবধি হয়ে থাকে এবং এই স্তরের যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে প্রথমে উষ্ণতা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়তে থাকে এবং তার পরবর্তী সময়ে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কিন্তু খুব একটা তাড়াতাড়ি বাড়ে না এবং এখানকার সর্বোচ্চ উষ্ণতা হয় 1200°C। থার্মোস্ফিয়ারের ঠিক পরবর্তী স্তরের নামই হলো এক্সোস্ফিয়ার এবং যেটির উচ্চতা 500 থেকে 600 কিলোমিটার অবধি হয়ে থাকে। যেহেতু উচ্চতা অনেক বেশি তাই এখানে গ্যাসের ঘনত্ব কিন্তু খুবই কম হয় এবং এই স্তরের যে উষ্ণতা তা 1240°C কাছাকাছি হয়ে থাকে। তাহলে আজকের এই ক্লাস থেকে আমরা যে বিষয়গুলি জানতে পারলাম তা হলো বায়ুমণ্ডল বিষয়টি কি, বায়ুমণ্ডলের সংজ্ঞাই বা কী, অথবা বায়ুমণ্ডলের গঠন কীরকম, এর বিভিন্ন উপাদানগুলি কি কি রয়েছে এবং উষ্ণতার তারতম্যের সাথে বিভিন্ন স্তরের যে পরিবর্তনগুলি পরিলক্ষিত হচ্ছে তা সম্পর্কেও কিন্তু আমরা একটা ধারণা পেয়েছি। আজকের ক্লাসে আমি যে বিষয়গুলি আলোচনা করলাম আশা করি তোমরা সেই বিষয়গুলি বুঝতে পেরেছো এবং এই সম্পর্কিত যে নোটসগুলি রয়েছে তা তোমরা এখান থেকেই কিন্তু পেয়ে যাবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি পড়তে থাকো, জানতে থাকো।